ওয়েলকাম ফ্রেন্ডস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্সের পক্ষ থেকে গত 3রা ডিসেম্বর 2024 এটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, অবশ্যই কেন্দ্রের অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে। আমি প্রথমেই একটা কথা বলি, কেন্দ্রের বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর হবে, রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা একই হয়, যেটার ওপর বেসিক নির্ধারণ হয়, এবং বেসিক নির্ধারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বেতন কমিশনের দৃষ্টিভঙ্গিতে। অতএব কেন্দ্রের বেতন কমিশনের সাথে কিন্তু রাজ্যের বেতন কমিশনের অনেকটাই সম্পর্ক আছে, এটা আমি প্রথমেই বলি, কারণ বারবার কেন্দ্রের খবর দিলে আপনারা অনেকে বিরূপ মন্তব্য করেন। তো সেই এখানে যেটা সাবজেক্ট কনস্টিটিউশন অফ 8th সেন্ট্রাল পে কমিশন, সেই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। এ পয়েন্টে যেটা বলা হচ্ছে যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে যে বাজেট আছে, সেই বাজেটে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণার সম্ভাবনা আছে কি না। বিয়ের পয়েন্টে বলা হচ্ছে যদি থাকে তাহলে সেই বিষয়ে ডিটেলস, যদি না থাকে তার কারণ কি। পাশাপাশি সি এর পয়েন্টে বলা হচ্ছে ইনক্রিজ ইন পে অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তার সাথে বেতন বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ডি এর পয়েন্টেও সেটা বলা হয়েছে, ইফ সো দি ডিটেলস। এবার এ আর বি এর একসাথে উত্তর, সি আর ডি এর একসাথে উত্তর দিয়েছে ফিনান্স মিনিস্টার। যেটা বলা হচ্ছে দেখুন, নো সাচ প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন উইথ দি গভর্নমেন্ট অফ কনস্টিটিউশন অফ 8th সেন্ট্রাল পে কমিশন ফর দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে অষ্টম বেতন কমিশন কেন্দ্রে বসার কোনো খবর নেই। আর সিআরডি এর বিষয়ে বলা হচ্ছে ডু নট অ্যারাইজ, অর্থাৎ প্রসঙ্গটা আসছেই না। তার মানে যেটার জন্য আমার এই বক্তব্য যে কেন্দ্রেও কিন্তু অষ্টম বেতন কমিশন বসার এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো খবর নেই, সেটা অফিসিয়ালি উত্তর দেওয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম। আমি আবার বলছি, কেন্দ্রের বেতন কমিশনের সঙ্গে কিন্তু রাজ্যের বেতন কমিশনের সম্পর্ক আছে। দয়া করে এই নিয়ে কোনো মন্তব্য করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।